হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএ লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো প্রেপোজিশন ইনটু এর বিভিন্ন ব্যবহার কিভাবে করবেন। ইউজ ওয়ান, কোনো কিছুর মধ্যে গতিশীলতার সাথে বোঝাতে প্রেপোজিশন ইনটু ইউজ করা হয়ে থাকে। যেমন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেছিলেন। দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। ভিউয়ার্স, এই সেন্টেন্সটি দেখে আপনাদের মনে হতে পারে যে এখানে তো প্রেপোজিশন ইন ইউজ করাও যেতে পারে, কিন্তু মনে রাখবেন কোনো কিছুর মধ্যে যখন কোনো পজিশন অথবা কোনো কিছুর অবস্থান বোঝানো হবে তখন প্রেপোজিশন ইন ইউজ করতে হবে, কিন্তু যখন কোনো অ্যাকশন অথবা কোনো মুভমেন্ট বোঝানো হবে তখন কিন্তু প্রেপোজিশন ইনটু ইউজ করতে হবে। অর্থাৎ বাইরে থেকে কোনো জিনিস বা কোনো বিষয় অন্য কোনো বিষয়ের মধ্যে বা জিনিসের মধ্যে গতিশীলতার সাথে বা মুভমেন্ট করে প্রবেশ করা বা ঢোকা, এই জাতীয় জিনিস যখন বোঝানো হবে তখন সেক্ষেত্রে ইনটু ইউজ করতে হবে। এই বাংলা বাক্যটির মধ্যে যেহেতু শিক্ষক বাইরে থেকে শ্রেণীকক্ষের মধ্যে পায়ে হেঁটে প্রবেশ করেছিলেন, অর্থাৎ এখানে গতিশীলতার সাথে প্রবেশ করা বা একটি মুভমেন্ট বোঝানো হয়েছে বা বোঝাচ্ছে, সেই কারণে এখানে ইনটু ইউজ করা হয়েছে। এবার এই বাংলা বাক্যটিকে যদি এভাবে বলি, শিক্ষক শ্রেণীকক্ষে আছেন, তখন কিন্তু এটি হবে দ্য টিচার ইজ ইন দ্য ক্লাসরুম। যেহেতু এখানে শ্রেণীকক্ষে আছেন অর্থাৎ শিক্ষকের একটি পজিশন অথবা অবস্থান বোঝানো হয়েছে, সেই কারণে এই সেন্টেন্সটিতে ইন ইউজ হয়েছে। তাহলে মনে রাখবেন, যখন শুধুমাত্র কোনো কিছুর মধ্যে অন্য কোনো কিছুর অবস্থান অথবা পজিশন বোঝানো হবে সেক্ষেত্রে প্রেপোজিশন ইন ইউজ করতে হবে, কিন্তু যখন কোনো কিছুর মধ্যে অন্য কোনো কিছুর গতিশীলতার সাথে বা মুভমেন্ট করে প্রবেশ করবে বা ঢোকা, এই জাতীয় জিনিস বোঝাবে তখন ইনটু ইউজ করতে হবে। আরও একটি এক্সাম্পল দেখে নিই। সে তার মোবাইলটি পকেটে রাখছে। ভিউয়ার্স, আমরা যখন আমাদের মোবাইলটি বাইরে থেকে পকেটের ভিতর ঢুকিয়ে থাকি বা ঢোকাই তখন কিন্তু একটি মুভমেন্ট বা গতিশীলতার সাথে সেটি করে থাকি, সেই কারণে এই ধরনের সেন্টেন্সে ইনটু ইউজ করতে হবে। তাই এটি হবে হি ইজ পুটিং হিজ মোবাইল ইনটু পকেট। কিন্তু এই বাংলা বাক্যটিকে যদি এভাবে বলি, তার মোবাইলটি পকেটে আছে, এখানে কিন্তু মোবাইলটির একটি পজিশন অথবা অবস্থান বোঝানো হয়েছে, কিন্তু কোনো ধরনের অ্যাকশন অথবা মুভমেন্ট এর কথা কিন্তু বলা হয়নি, সেই কারণে এটি হবে হিজ মোবাইল ইজ ইন পকেট। ভিউয়ার্স, আশা করি এই পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। বালকেরা অথবা ছেলেরা নদীতে ঝাঁপ দিচ্ছে। বয়েজ আর জাম্পিং ইনটু দ্য রিভার। গাড়িটি টানেলের মধ্যে যাচ্ছিল। দ্য কার ওয়াজ গোয়িং ইনটু দ্য টানেল। এখানে যেহেতু কোনো গাড়ি চলমান অবস্থায়
টানেলের মধ্যে প্রবেশ করে। অর্থাৎ এখানে কিন্তু গাড়িটির মুভমেন্ট বা একটি গতিশীলতার বিষয় বোঝানো হয়েছে, সেই কারণে এখানে ইনটু ইউজ করা হলো। ইউজ টু কোনো কিছুর অবস্থার পরিবর্তন বোঝাতে, অর্থাৎ কোনো কিছুর এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর বোঝাতে ইনটু ইউজ করা হয়ে থাকে। ভিউয়ার্স, এই ধরনের সেন্টেন্সে যে অবস্থায় রূপান্তর হবে সেই অবস্থার আগে ইনটু বসাতে হবে। যেমন জল তুষারে পরিবর্তিত হয়েছে, ওয়াটার ইজ চেঞ্জড ইনটু স্নো। এখানে যেহেতু তুষারে পরিবর্তিত হয়েছে বোঝানো হচ্ছে, সেই কারণে স্নো এর আগে ইনটু বসেছে। একইভাবে দুধ পনিরে পরিণত হয়, মিল্ক টার্নস ইনটু চিজ। আপনি কি এই বাক্যটি বাংলায় অনুবাদ করতে পারবেন? ক্যান ইউ ট্রান্সলেট দিস সেন্টেন্স ইনটু বেঙ্গলি? ইউজ থ্রি কোনো কিছুর অন্য কোনো কিছুর সাথে সংঘর্ষ বোঝাতে প্রেপোজিশন ইনটু ইউজ করা হয়ে থাকে। যেমন ট্রাকটি একটি পার্ক করা গাড়িতে ধাক্কা মেরেছিল বা খেয়েছিল। দ্য ট্রাক ক্রাশড ইনটু আ পার্কড কার। তাদের গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খেয়েছিল। দেয়ার কার হ্যাড ক্রাশড ইনটু আ ট্রি। সে এত রেগে গিয়েছিল যে সে দেওয়ালে তার মুঠি অথবা ঘুষি মেরেছিল। হি ওয়াজ সো অ্যাংরি হি স্ল্যামড হিজ ফিস্ট ইনটু দ্য ওয়াল। ইউজ ফোর কোনো কিছুর অন্য কোনো কিছুতে ভাগ হয়ে যাওয়া বোঝাতে প্রেপোজিশন ইনটু ইউজ করা হয়ে থাকে। ভিউয়ার্স, এক্ষেত্রে যে জিনিসটি অন্য যে জিনিসটিতে ভাগ অথবা বিভক্ত হয়ে যাবে তার আগে ইনটু বসাতে হবে। যেমন তারা তিনটি দলে বিভক্ত ছিল। দে ওয়ার ডিভাইডেড ইনটু থ্রি গ্রুপস। এখানে যেহেতু তিনটি দলে বিভক্ত ছিল, সেই কারণে থ্রি গ্রুপস এর আগে ইনটু বসেছে। একইভাবে এটিকে দুটি ভাগে বিভক্ত অথবা ভাগ করো। ডিভাইড ইট ইনটু টু পার্টস। কেকটিকে চারটে অংশে অথবা টুকরোতে কাটো। কাট দ্য কেক ইনটু ফোর পিসেস। ইউজ ফাইভ নির্দিষ্ট কোনো নির্দেশ বোঝাতে প্রেপোজিশন ইনটু ইউজ করা হয়ে থাকে। যেমন মাইক্রোফোনে স্পষ্টভাবে কথা বলুন। স্পিক ক্লিয়ারলি ইনটু দ্য মাইক্রোফোন। এখানে যেহেতু মাইক্রোফোন এটিকে নির্দিষ্ট করে নির্দেশ করা হয়েছে, সেই কারণে এর আগে ইনটু বসেছে। আমার চোখের দিকে তাকাও। লুক ইনটু মাই আইজ। এই ঘরে যাও। গো ইনটু দিস রুম। ইউজ সিক্স কোনো কিছুতে ইন্টারেস্ট অথবা ইনভলভমেন্ট বোঝাতে ইনটু ইউজ করা হয়ে থাকে। এখানে যে জিনিসটি অথবা যে বিষয়টির মধ্যে ইন্টারেস্ট অথবা ইনভলভমেন্ট আছে বা রয়েছে তার আগে প্রেপোজিশন ইনটু বসাতে হবে। যেমন আমি গিটার বাজানোর মধ্যে আছি। আই অ্যাম ইনটু প্লেয়িং দ্য গিটার। এখানে যেহেতু
গিটার বাজানোর মধ্যে ইনভলভমেন্ট বোঝানো হয়েছে, সেই কারণে এর আগে ইনটু বসেছে। একইভাবে সে রান্না এবং ছবি আঁকার মতো অনেক কিছুর সাথে জড়িত। শি ইজ ইনটু মেনি থিংস লাইক কুকিং অ্যান্ড পেইন্টিং। তারা সত্যি তাদের কাজের মধ্যে আছে। দে আর রিয়েলি ইনটু দেয়ার ওয়ার্ক। ইউজ 7 নির্দিষ্ট সময়কাল অথবা পিরিয়ড অফ টাইম বোঝাতে ইনটু ইউজ করা হয়ে থাকে। যেমন সে গভীর রাত পর্যন্ত কাজ চালিয়ে গিয়েছিল। শি ক্যারিড অন ওয়াকিং লেট ইনটু দ্য নাইট। 40-এর কোঠায় না পৌঁছানো পর্যন্ত তিনি বিয়ে করেননি। হি ডিডেন্ট গেট ম্যারিড আনটিল হি ওয়াজ ওয়েল ইনটু হিজ 40s। আমরা এই বছরে ভালো আছি। উই আর ওয়েল ইনটু দিস ইয়ার। এই 3টি সেন্টেন্সেই কিন্তু নির্দিষ্ট কোনো সময়কাল অথবা পিরিয়ড অফ টাইম বোঝানো হয়েছে। ইউজ 8 নির্দিষ্ট কোনো বিষয়ে বোঝাতে প্রেপোজিশন ইনটু ইউজ করা হয়ে থাকে। এক্ষেত্রে যে বিষয়টিকে নির্দিষ্ট করে বোঝানো হবে তার আগে ইনটু বসাতে হবে। যেমন আমি বিষয়টি দেখার প্রতিশ্রুতি দিচ্ছি বা করছি। আই প্রমিস টু লুক ইনটু দ্য ম্যাটার। এখানে যেহেতু বিষয়টিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সেই কারণে দ্য ম্যাটার এর আগে ইনটু বসেছে। একইভাবে এটি রাহুল খুনের তদন্ত। দিস ইনভেস্টিগেশন ইনটু দ্য মার্ডার অফ রাহুল। তিনি আমাদের সাথে একটি নতুন টিভি কেনার কথা বলেছিলেন। হি টকড আস ইনটু বাইং আ নিউ টিভি। ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন।